বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনৈতিক, কূটনৈতিক এবং গোয়েন্দা তৎপরতা ক্রমেই বাড়ছে। ঢাকার রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তানের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থাও। উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশকে ঘিরে ভারত, চীন, পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ এখন তুঙ্গে। একদিকে চীনের সঙ্গে নেপালের নতুন চুক্তি, অন্যদিকে ভারতের একের পর এক প্রকল্প স্থগিত। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে নতুন অঙ্ক কষাকষি। সম্প্রতি শ্রীলঙ্কা স্থগিত করেছে ভারতের সঙ্গে প্রস্তাবিত স্থলপথ সংযোগ প্রকল্প। এক প্রণালী পেরিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা আপাতত থেমে গেছে। একই সঙ্গে বাংলাদেশে ৫,০০০ কোটি রুপির রেল সংযোগ প্রকল্প স্থগিত করেছে দিল্লি। কারণ হিসেবে বলা হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে স্পষ্ট বিদেশি হস্তক্ষেপ। একদিকে বিএনপি বিভ্রান্ত, আওয়ামী লীগকে টেনে আনা হচ্ছে মাঠে, অন্যদিকে এনসিপি নেতৃত্বকে টোপ দেয়া হচ্ছে বিদেশি অর্থে, এমন গুঞ্জন চাউর হয়েছে সর্বত্র। ঢাকার রাজনীতিতে কৌশলে সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সিআইএ, পাকিস্তানের আইএসআই এবং ভারতের র। আবার তাদেরকে সহযোগিতা করছে ইসরায়েলের মোসাদ, এমনটি দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। ঢাকায় অবস্থানরত একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারি চলছে রাজনীতি, প্রশাসন এমনকি ব্যবসায়িক মহলেও। দেশি এজেন্সিগুলোর কাছে তথ্য থাকলেও প্রকাশ্যে চলছে নীরব ভূমিকা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক ভারত সফরে মোদির সঙ্গে হয় গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা। ৩ সন্তান ও স্ত্রীর সঙ্গে ৭ লোককল্যাণ মার্গে মোদির আতিথেয়তা উপভোগ করেন ভ্যান্স। সফর শেষে দুই দেশের শুল্ক নীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা আসে। এর ঠিক পরদিনই মোদি পাড়ি জমান সৌদি আরবের জেদ্দায়। এই যখন পরিস্থিতি, ঠিক তখন যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিচ্ছে। হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের জবাবে চীন কয়েকজন কংগ্রেসম্যান ও এনজিও কর্মকর্তার উপর আরোপ করেছে নিষেধাজ্ঞা। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কেও এসেছে নতুন গতি। ১ দশকেরও বেশি সময় পর ঢাকায় সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আবনা বালুচ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সফরকে কেন্দ্র করে ঢাকার প্রতি আগ্রহ বাড়িয়েছে ইসলামাবাদ। এদিকে গণ আন্দোলনের স্পিরিট দখলের লড়াইও শুরু হয়ে গেছে। বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য ঢাকার রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখা। একদিকে নতুন নেতৃত্বকে অর্থের ফাঁদে ফেলে জড়ানো, অন্যদিকে রাস্তার রাজনীতিকে জিইয়ে রাখা। সব মিলিয়ে জটিল হয়ে উঠছে চিত্রপট। সংস্কার না নির্বাচন, এই বিতর্কের আগুনে রাজনীতির হাওয়া আরো উত্তপ্ত। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ায় কে হবে আগামী দিনের নিয়ন্ত্রক, এই প্রশ্ন এখন আরো বেশি প্রাসঙ্গিক। আর তার উত্তরের কেন্দ্রে যে বাংলাদেশ, সেটা স্পষ্ট হয়ে উঠছে দিনকে দিন। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।